হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে গ্লাসমরফিজম ইফেক্ট, এটা আসলে কিভাবে করে সেটা দেখাবো। তো এই ইফেক্টটা করার জন্য এই 6টা স্টেপের মাধ্যমে ইফেক্টটা করা যায়। জাস্ট আপনি যদি এই 6টা ইফেক্ট যদি মনে রাখেন অথবা মুখস্থ রাখেন, আপনার গ্লাসমরফিজম ইফেক্ট এমনি এমনি হয়ে যাব। কাজেই আপনার এই 6টা স্টেপ হচ্ছে করা লাগবে। তো প্রথমে এই জন্য হচ্ছে আমরা একটা শেপ নেই, জাস্ট ফ্রেম নেই। এখন ফ্রেম যেহেতু গ্লাসমরফিজম সাদা হয়, তো এই জন্য আমাদের কন্ট্রাস্ট বাড়াইতে হবে। তো কন্ট্রাস্টের জন্য হচ্ছে আমরা কালো কালার দিলাম। এরপরে হচ্ছে টেক এ শেপ। প্রথমে হচ্ছে আমাদের শেপ নিতে বলছে, তো আমরা হচ্ছে একটা শেপ নেই। ধরা যাক এই শেপ নিলাম, জাস্ট শেপটা অ্যালাইনমেন্ট করলাম। এরপরে হচ্ছে আমরা এই শেপটা হচ্ছে একবারে মানে রেডিয়াস নাই, তো রেডিয়াস এই ক্ষেত্রে আমরা হয়তো দেখতে পারি যে কত ভালো লাগে। আচ্ছা 16 ঠিক আছে, থাক। এরপরে হচ্ছে যে অ্যাড লিনিয়ার গ্রেডিয়েন্ট ইন দ্যাট শেপ, এই শেপে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা লাগবে। তো সেক্ষেত্রে লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে খুব সাদা, মানে দুইটা কালার অ্যাড করা লাগবে, মানে খুব সাদার কাছাকাছি কিন্তু ফুললি হোয়াইট না বা ফুললি সাদা না, এরকম কালার অ্যাড করবেন। তো আমি এটা অ্যাড করলাম এবং এইখানে হচ্ছে 40 থেকে 60 পর্যন্ত দিলে বেটার। 40, 50, 60, আমি 40 দিলাম। এরপরে আরেকটা হচ্ছে এই সেমটাই কালার অ্যাড করি। দেখেন যেহেতু আচ্ছা 0097, আচ্ছা 0097, বাট এইটাতে কিন্তু আমরা এখানে অপাসিটি 40 দিছি, কিন্তু এটা দিতে হবে হচ্ছে 10 বা 6 থেকে 10 দিলে বেটার, যেমন আমি 8 দেই। এরপরে হচ্ছে এই দুইটা জাস্ট এরকম কোন দিক থেকে হচ্ছে এটা আসবে সেটা হচ্ছে রাখলাম। তো এটা রাখলাম। এরপরে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার দেওয়া লাগবে এইটাতে, এখান থেকে ইফেক্ট থেকে এখানে ব্যাকগ্রাউন্ড ব্লারের পরে ব্যাকগ্রাউন্ড ব্লার হচ্ছে 50 থেকে 80 দেওয়া বেটার। তো আমি হচ্ছে 65 দিলাম। এরপরে হচ্ছে যে অ্যাড এ স্ট্রোক, একটা স্ট্রোক অ্যাড করি। স্ট্রোক এখন স্ট্রোকেও যদি ফুললি সলিড দেওয়া যায়, বাট লিনিয়ার দিলে বেটার। তো সেক্ষেত্রে লিনিয়ার হচ্ছে আপনি ফুললি হোয়াইট দিতে পারেন। 100 সমস্যা নেই, এটা ফুললি 100ই দেওয়া যাইব। তো এখানে হচ্ছে আমরা 100 দেই, এখানেও 100 দিলাম। এরপরে হচ্ছে যে কিছু কিছু সময় আপনার শেপ যদি বড় হয়, তখন কিন্তু এই যদি স্ট্রোক যদি এখানে 1 নেন, এখানে স্ট্রোক যদি 1 নেন, তখন কিন্তু খুব একটা ভালো দেখা যায় বড়। তো সেক্ষেত্রে আপনি স্ট্রোক মানে যতটুকু নিলে বেটার, তো সেটা দিবেন। এখন আমি 2 দিয়ে দেখি যে কেমন মনে হয়। 2 দিলে বেশি মোটা মনে হয়, তো আমরা 1.4 দিই। 1.4ও আই থিঙ্ক বেশি, তো 1.2 দিলাম। এরপরে হচ্ছে এখন কিন্তু আমাদের এটা গ্লাসমরফিজম ইফেক্ট হয়েছে। এখন অ্যাড সামথিং আন্ডার দ্যাট শেপ। এখন এই শেপের নিচে যদি কিছু আপনি অন্য কোনো একটা শেপ নেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে গ্লাসমরফিজম ইফেক্ট আপনার কেমন হইলো। তো এখন আমি একটা শেপ নিলাম, শেপের নিচে আর একটা শেপ নিলাম। দেখেন এখনই কিন্তু একটা শেপ, মানে গ্লাসমরফিজম ইফেক্টের ওই গ্লাসের একটা ইফেক্ট আসছে। বাট আপনি যদি এটা হচ্ছে ফুল সলিড না রাখে আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, বা লিনিয়ার, ইলাস্ট্রেটরে হচ্ছে গ্রেডিয়েন্ট আর এটাতে হচ্ছে লিনিয়ার। আচ্ছা যাই হোক, তো লিনিয়ার মোড যদি অ্যাপ্লাই করেন কালারে, সেক্ষেত্রে বেটার। তো এখান থেকে হচ্ছে আমি একটা কালার কোড নিই, যেমন কত নেওয়া যায়, 180, 100, 100, এটা হচ্ছে একটা কালার নিলাম। আর এখানে হচ্ছে আর একটা কালার। আচ্ছা এখানে কিন্তু হচ্ছে 100 অপাসিটি রাখতে হবে যাতে ফুল কালারটাই আসে। এরপরে হচ্ছে এখানে 220 রাখি, দেখি কেমন দেখা যায়। এখানে 100, এখানে 100, এখানেও আমাদের 100 রাখতে হবে ফুল অপাসিটি পাওয়ার জন্য। তো দেখেন এখন কিন্তু গ্লাসমরফিজম ইফেক্টের ওই গ্লাসের ইফেক্ট আসছে। এখন এটা আপনি ঘুরায় দেখতে পারেন আপনার কেমন ভালো লাগে। অথবা বিভিন্ন আপনি যদি গুগলে সার্চ দেন মেশ গ্রেডিয়েন্ট লেখা, তো মেশ গ্রেডিয়েন্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, এবং আপনি যদি মেশ গ্রেডিয়েন্ট লেখা আনস্প্ল্যাশে সার্চ দেন, তো সেক্ষেত্রে আনস্প্ল্যাশ থেকে অনেক স্ট্যাটিক ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন। ওই ইমেজগুলো যদি আপনি হচ্ছে এই গ্লাসমরফিজম ইফেক্টের তলে দেন বা এই লেয়ারের নিচে তলে দেন, তখন কিন্তু গ্লাসমরফিজম ইফেক্টের এই অ্যাকচুয়াল ইফেক্টটা আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হচ্ছে
মানে নতুন নতুন চ্যানেল খুলছি, আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্র্যাকটিস করি। আমি যখন যা প্র্যাকটিস করি সেটা আমি আসলে অন্য কাউকে বুঝাইতে চাই, এই জন্যই আসলে মেইনলি এই চ্যানেলটা খোলা। তো আপনার যদি কোনো মতামত থাকে আমার এই চ্যানেল সম্পর্কে অথবা আমার ভিডিও সম্পর্কে, আপনি আসলে খুব ফ্রিলি জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ সামনে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।